আমরা সরকারের এই পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি। সকল অ্যারেস্ট হওয়া ভাইদেরকে, গুম হওয়া ভাইদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত স্টুডেন্টদের বিরুদ্ধে অজ্ঞাতনামা যত মিথ্যা মামলা আছে, তত মিথ্যা নয় এবং নাম দিয়ে যত মিথ্যা মামলা আছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত, প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশুদিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরা এভাবে পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো। প্রয়োজন আমাদেরকে আবু সাইদের মতো গুলি করে হত্যা করা হয়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে দেশজুড়ে প্রায় 500-র মতো মামলা হয়েছে, যাতে আসামির সংখ্যা 6000-এর বেশি। আটকদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নূর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পরিবারের অভিযোগ, তাকেও নির্যাতন করা হয়েছে।